আমি আমার লেখা ছোট গল্প জিনের বাদশা পর্ব ২ পড়ছি। চায়ের দোকানদার বলল, আপনি রতনের বউ বাচ্চার সাথে দেখা করে আসেন। নয়ন মিয়া বলল, বাড়ি তো চিনি না। চিনতে হবে না, শুধু বলবেন মরা বাড়িটা কই, মানুষ দেখায় দিবে। চায়ের দোকান থেকে রতনের বাড়ির পথে রওনা করল নয়ন মিয়া। মানুষ তাকে চিনিয়ে দিল বাড়ি, কোনোই অসুবিধা হলো না। লাশটাকে এখনও দাফন করা হয়নি, উঠোনে রাখা হয়েছে। জোহরের নামাজের পর লাশ দাফন করা হবে। রতনের বউ পোলাপান কাঁদছে। নয়ন মিয়া বলল, আমি একটু কথা বলতে চাই ভাবির সাথে। কে আপনি? বলে বয়স্ক একজন লোক। নয়ন মিয়া বলল, সে কথা ওনারই বলবো। তুমি বেগানা পুরুষ, তোমার মুখের ভাষাও তো একটু অন্যরকম, আমাদের গ্রামের মতো মনে হচ্ছে না, বলল লোকটি। আমি দূর থেকে এসেছি, বলে নয়ন মিয়া। এমন সময় ফুলবানু কাছে এসে বলে, উনি কি বলতে চায় বলুক। ফুলবানু রতনের স্ত্রী। সে মাটির ঘরের বারান্দা মতো জায়গাটায় হাত পা ছড়িয়ে বসে কাঁদছিল। কথাগুলো সে শুনেছে। ঠিক আছে, তুমি বলো কি বলবা, সেখানে থাকা মুরব্বি গোছের লোকটি বলে উঠল। নয়ন মিয়া বলল, আমার জন্য রতন ভাই মারা গেছে, এই ঋণ আমি শোধ করতে চাই। ফুলবানু বলল, আপনি কিভাবে ঋণ শোধ করবেন? আমার পেটে বাচ্চা, ওই যে ছোট ছোট 2টা পোলাপান, ওদের আমি কি খাওয়াবো? আপনার যদি আপত্তি না থাকে তবে আমি আপনার সব দায়িত্ব নিতে রাজি আছি, বলে নয়ন মিয়া। সবাই চুপ হয়ে গেল। বয়স্ক একজন বলল, সে দেখা যাবে পরে, এখন সবেমাত্র ফুলবানু বিধবা হলো। আমি আমার লেখা ছোট গল্প জিনের বাদশা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।